বৈষম্যের অভিযোগে কয়েক পক্ষের বিক্ষোভের মধ্যেই আত্মপ্রকাশ করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে পদবঞ্চিতদের এই বিক্ষোভে হাতাহাতির ঘটনা ঘটে। বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেই তাড়াহুড়া করে নতুন সংগঠন এবং শীর্ষ পদের নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। আব্দুল্লাহ খান মুন্নার রিপোর্ট। বুধবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন ছাত্র সংগঠনের নাম ও কমিটি ঘোষণা করার কথা ছিল। তবে কমিটি নিয়ে বিরোধিতার মুখে নির্দিষ্ট সময়ে সংবাদ সম্মেলন শুরু করা যায়নি। বিকেল ৪টার দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী সেখানে এসে বিক্ষোভ শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কমিটি এমন অভিযোগ তুলে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও সারা দেশের শিক্ষার্থীদের কমিটিতে রাখার দাবি জানান তারা। এই যে মাইনাসের সিন্ডিকেট দাবি আমরা শুরু করেছে, সেটার দায়ভার বৈষম্য বিরোধী ব্যানার নিবে না, বৈষম্য বিরোধীতে আমরা যারা ইনভলভ আছি বাকিরা তারা নিবে না, এবং বৈষম্য বিরোধী এটা এক্সিস্ট করতে দিবে না। এমন অবস্থায় কয়েকটি পক্ষের মুখোমুখি অবস্থান একসময় রূপ নেয় হাতাহাতিতে। কয়েক দফা চেষ্টা করেও আনুষ্ঠানিকভাবে নতুন দল ও কমিটির নাম ঘোষণা সম্ভব হয়নি। আজকে অতর্কিতভাবে প্রাইভেট ইউনিভার্সিটি এবং বিভিন্ন শিক্ষার্থীরা আমার উপর হামলা করেছে। আমি যে তাদেরই ভাই, আমি তাদেরই একজন শিক্ষার্থী, আমার ভাই আমাকে মারছে এইভাবে। আজকে ওরা কমিটি দিবে, প্রাইভেটের যে অবদান ছিল এই জুলাই বিপ্লবে, এই অবদানকে সামনে রেখে তারা আমাদেরকে ডাকে নাই, আমাদেরকে জানায় নাই, আমাদেরকে বলে নাই যে আজকে কমিটি ঘোষণা হবে, নাম ঘোষণা হবে। পরে একরকম তাড়াহুড়া করেই জানানো হয় নতুন ছাত্র সংগঠনের নাম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এতে আহ্বায়ক আবু বাকের মজুমদার, সদস্য সচিব জাহিদ আহসান, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী এবং মুখপাত্র আশরেফা খাতুন, এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদের আহ্বায়ক আব্দুল কাদের, সদস্য সচিব মহির আলম, মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম এবং মুখপাত্র রাফিয়া রেহনুমা রিদি। আমাদের সংগঠনটির নাম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আমরা আজকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের দুইটি কমিটি আমরা প্রণয়ন করেছি এবং আমরা দুটি কমিটি কিন্তু সর্বসম্মতিক্রমে আমরা ঘোষণা করতে সমর্থ হয়েছি। পরে ক্যাম্পাসে মিছিল করেন কমিটিতে থাকা নেতৃবৃন্দ আর বিক্ষোভ চালিয়ে যান পদবঞ্চিতরা। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ, ঢাকা।